দেখা দিচ্ছি এবার ডিসকাশনটা প্রথমে এক্সাম্পলগুলো করার আগে আমরা এটা জানতে হবে, হেডিং ওয়ার্ডটা জানতে হবে। এখানে বলছে মেক আপ অফ, এটা অর্থ হচ্ছে গঠিত হওয়া, গঠিত হওয়া, এগুলো মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। তারপরটা হচ্ছে মেক আউট, এটা তো মানে বুঝতে পারা, বোঝা আর কি, হ্যাঁ বুঝতে পারা বা বোঝা, আন্ডারস্ট্যান্ড। তারপর হচ্ছে রান ইনটু, রান ইনটু তো জড়িত হওয়া, কোনো কিছুতে জড়িত হওয়াটাকে বলা হয় রান ইনটু, ঠিক আছে। তারপর আরেকটা হচ্ছে রান আউট, এটা হচ্ছে ফুরিয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া। দেন পরের কোশ্চেনটা হচ্ছে রান অ্যালোন, এটা হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে দৌড়ানো, দৌড়িয়ে যাওয়া আর হ্যাঁ, নির্দিষ্ট দিকে দৌড়ানো, হ্যাঁ বা দৌড় দিলাম আমি, হ্যাঁ কোনো নির্দিষ্ট দিকে দৌড় দিলাম, ঠিক আছে। দেন পরেরটা হচ্ছে সেটিং, সেটিং মানে হচ্ছে শুরু হওয়া, শুরু হওয়া। তারপরটা দেওয়া আছে সেট আপ, সেট আপ মানে হচ্ছে স্থাপন করা, কোনো কিছু স্থাপন করাকে বলা হয় সেট আপ দিয়ে বোঝানো হয়। তারপর হচ্ছে সেট অফ, যাত্রা শুরু করা, যাত্রা করা, হ্যাঁ যাত্রা শুরু করা দিলাম, মানে কোথাও যাওয়ার জন্য যাত্রা করা। আর পরটা হচ্ছে সেট ডাউন, সেট ডাউন এটা মূলত লেখা অর্থে ব্যবহৃত হয়, লেখা বা কোনো কিছু নোট করা অর্থে আর কি, হ্যাঁ নোট করা অর্থে আমি দিলাম আর কি, হ্যাঁ লেখা বা নোট করা অর্থে। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ ওয়ার্ড অ্যাক্ট আপন, এটা হচ্ছে কোনো কিছুর উপর নির্ভর করে কাজ করা, নির্ভর করা মানে কোনো কিছুর উপর নির্ভর, হ্যাঁ আমি নির্ভরটা দিলাম আর কি, হ্যাঁ কোনো কিছুর উপর নির্ভর করে কাজ করা, কাজ করা, হ্যাঁ। তারপর ব্রিং ফোর্থ, এটা হচ্ছে উৎপন্ন হওয়া বা উৎপন্ন করা, উৎপন্ন উৎপন্ন করা। তারপর হচ্ছে টাইড ওভার, এটা হচ্ছে অতিক্রম করা, অতিক্রম অতিক্রম করা, ঠিক আছে।